আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের এক্সিও মডেলের গাড়ি, মিৎসুবিশি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি, 111 মডেলের গাড়ি। এছাড়াও রয়েছে দুটি মাইক্রোবাস একদম রিজনেবল প্রাইস। সোভিয়ার সর্বপ্রথম আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার মিৎসুবিশি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি। মডেলটি হচ্ছে 2012 সাল, রেজিস্ট্রেশন 2013 সাল, আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 1200 সিসির ইঞ্জিন, অকটেন ড্রাইভের গাড়ি। আর এই গাড়ি কিন্তু আপনার মাত্র 41,000 কিলোমিটার বাংলাদেশে রান করেছে। গাড়ির ইন্টেরিয়রের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং, অরিজিনাল জাপানি মনিটর। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর। আর এই গাড়ি যদি পিছনের সিটটি দেখেন, টোটাল 5 জনের সিট ক্যাপাসিটির গাড়ি। গাড়িটি আকারে ছোট, বাট সিট ক্যাপাসিটি কিন্তু আপনার যে কোনো গাড়ির তুলনায় সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন। পিছনের লুকিংটি দেখতে সেম এরকম হবে, যেমনটি দেখতে পাচ্ছেন অরিজিনাল অকটেন ড্রাইভ। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই মিরাজ মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র 8,60,000 টাকা। আমি আবারও বলছি 8,60,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মিৎসুবিশি ব্র্যান্ডের মিরাজ মডেলের গাড়ি। সোভিয়ার্স, আপনারা যারা অল্প বাজেটের ভিতরে অকটেন চালিত টয়োটা ব্র্যান্ডের এক্সিও গাড়িগুলো খোঁজ করছেন, তাদের জন্য এই ব্লু কালার গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে। এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের এক্সিও মডেলের গাড়ি। এই গাড়ি মডেলটি হচ্ছে 2013 সাল, রেজিস্ট্রেশন 2018 সাল, আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি, 1500 সিসির ইঞ্জিন। গাড়ি যদি ইন্টেরিয়রটি দেখেন, দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং, অরিজিনাল পাওয়ার স্টিয়ারিং। চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর। দেখতে পাচ্ছেন অরিজিনাল ফেব্রিক, জাপানি ফেব্রিকের সিট কভার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর ড্যাশবোর্ডটিকে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর এটি কিন্তু হচ্ছে আপনার এয়ার ব্যাগ সহকারে আছে এই গাড়িটিতে। আর এই এক্সিও মডেল গাড়ির পিছনে যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন, সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। সোভিয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের এক্সিও মডেলের গাড়ি, 2013 মডেল, 2018 রেজিস্ট্রেশন, পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 1500 সিসির অরিজিনাল ভিভিটিআই মডেলের ইঞ্জিন। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 16,80,000 টাকা। আমি আবারও বলছি মাত্র 16,80,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি। সোভিয়ার্স, আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য অল্প বাজেটের ভিতরে প্রাইভেট কার খোঁজ করছেন, তাদের জন্য এই টয়োটা ব্র্যান্ডের করোলা 111 মডেলের গাড়ি বেস্ট অপশন হয়ে যাচ্ছে। আর এটি কিন্তু হচ্ছে 1995 মডেল, 2000 রেজিস্ট্রেশন, পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। আর এটি হচ্ছে 1331 সিসির অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল গিয়ার বক্স, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি যে আপনার গিয়ার শিফটিংটি আছে, সেটা কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং। মাইলেজ মিটারগুলো দেখতে সেম এরকম হবে, সবই একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন। অরিজিনাল স্টিয়ারিং, চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর। ড্যাশবোর্ডটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। এসি থেকে শুরু করে সকল কিছু কিন্তু কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে। গাড়ি যদি পিছনের সিটগুলো দেখেন, দেখতে পাচ্ছেন টোটাল 5 জনের সিট ক্যাপাসিটি, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। 111 মডেল গাড়ি যে পিছনের লুকিংটি আছে, সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের গাড়ি, 6170। এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে। সোভিয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের করোলা 111 মডেলের গাড়ি, 1995 মডেল, 2000 রেজিস্ট্রেশন, পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 1331 সিসির ইঞ্জিন, সিএনজি তে কনভার্ট করা আছে 60 লিটার সিলিন্ডারে। চাইলে কিন্তু আপনি এলপিজি তে কনভার্ট করতে পারবেন। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 4,70,000 টাকা। আমি আবারও বলছি মাত্র 4,70,000 টাকা। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে 7 জনের সিট ক্যাপাসিটির গাড়িগুলো খোঁজ করছেন, তাদের জন্য এই টয়োটা ব্র্যান্ডের স্পার্কি মডেলের গাড়ি বেস্ট অপশন হয়ে যাচ্ছে। এটি কিন্তু হচ্ছে আপনার 2000 মডেল, 2004 রেজিস্ট্রেশন, পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 1300 সিসির অরিজিনাল ইঞ্জিন। গাড়িটি যদি আপনারা ইন্টেরিয়রটি দেখেন, দেখতে পাচ্ছেন এই গাড়ি গিয়ার শিফটিং কিন্তু আপনার উপরে লাগানো আছে। চমৎকার একটি মনিটর পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন মাইলেজ মিটার দেখতে সেম এরকম হবে। এই গাড়ির যে ডোর গুলো আছে সব একদম অটো ট্রান্সমিশনের ডোর। আর এটি কিন্তু হচ্ছে আপনার বিস্কিট কালার সিট কভার লাগানো হয়েছে। সর্বমোট 7 জনের সিট ক্যাপাসিটি গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন পিছনে 2 জন, মাঝখানে 3 জন এবং সামনে আরো 2 জন। টোটাল 7 জনের সিট ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি একদম রিজনেবল প্রাইসের ভিতরে। আর এই স্পার্কি মডেল গাড়ি যে পিছনের লুকিংটি আছে দেখতে পাচ্ছেন, দেখতে সেম এরকম হবে। সোভিয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার 7 জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি, টয়োটা ব্র্যান্ডের স্পার্কি মডেলের গাড়ি। আর এই গাড়ি মডেলটি হচ্ছে 2000 সাল, রেজিস্ট্রেশন 2004 সাল,
পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন 1300 সিসির ইঞ্জিন ওভারঅল কন্ডিশনের উপরে। এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 4,80,000 টাকা। আমি আবারও বলছি মাত্র 4,80,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি 7 জনের সিট ক্যাপাসিটির গাড়ি। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জের একটি মাইক্রোবাস, আর এটি কিন্তু হচ্ছে আপনার 2005 মডেল, 2005 রেজিস্ট্রেশন, পেপার 2020 সাল পর্যন্ত আপডেট করা আছে। এরপরে কিন্তু ফেল অবস্থায় পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি, 2300 সিসির ডিজেলের ইঞ্জিন ইনস্টল করা হয়েছে টয়োটা ব্র্যান্ডে। সো ভিউয়ার্স, এই মার্সিডিজ বেঞ্জের গাড়ি যে আপনার ইন্টেরিয়রটি আছে দেখতে পাচ্ছেন, একদম গর্জিয়াস টাইপের ইন্টেরিয়র কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন একদম সোফা সেট কিন্তু এই গাড়িতে লাগানো হয়েছে। চলন্ত গাড়িতে কিন্তু আপনি এন্টারটেইন করতে পারবেন এই মনিটরটি দিয়ে। আর এটি কিন্তু আপনার 21 ইঞ্চির একটি টিভি লাগানো আছে। গাড়ি যদি আপনারা সেলিং গুলো দেখেন, লাইট প্যানেল এবং সাউন্ড সিস্টেমে কিন্তু ভরপুর অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই মার্সিডিজ বেঞ্জের মাইক্রোবাসের ইন্টেরিয়রটি। এই মার্সিডিজ গাড়ি যদি আপনার ড্রাইভিং সাইডটি দেখেন, দেখতে সেম এরকম হবে। দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটি ম্যানুয়াল গিয়ারে গাড়ি, এসি একদম সুপার হাইস্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন। ড্যাশবোর্ডটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। অরিজিনাল মার্সিডিজের স্টিয়ারিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। গাড়ির যদি ডোরের কথা বলি, ডোরগুলো কিন্তু আপনার অটো ট্রান্সমিশন ডোর, সব একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন। 4টি টায়ার দেখতে সেম এরকম হবে। গাড়িতে কিন্তু কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন। সো ভিউয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জের একটি মাইক্রোবাস, 2005 মডেল, 2005 রেজিস্ট্রেশন, পেপার 2020 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে, ম্যানুয়াল গিয়ারের গাড়ি। আর এটি কিন্তু আপনার ডিজেল চালিত একটি গাড়ি। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র 6,20,000 টাকা। আমি আবারও বলছি মাত্র 6,20,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মার্সিডিজ বেঞ্জের একটি মাইক্রোবাস।